সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ভিশন 24 নিউজ চ্যানেলকে। ভোট হয়ে গিয়েছে, এবার গণনার পালা। শনিবার নির্ধারিত হতে চলেছে দেশের রাজধানীর রাজনৈতিক ভবিষ্যৎ। দিল্লি বিধানসভার 70টি আসনে ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে জোর টক্কর বিজেপির। খাতায় কলমে লড়াই আছে কংগ্রেসও, তবে গোড়া থেকেই ধারে ও ভারে বেশ পিছিয়ে তারা। বুধবার ভোট গ্রহণের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা দিল্লিতে এগিয়ে রেখেছে বিজেপিকে। অরবিন্দ কেজরিওয়ালের দল, যার ফলে কিছুটা চাপে রয়েছে। এই আবহে শনিবার দেশের রাজধানীর ভোট গণনা ঠিক করে দেবে গত দুবারের মতো ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে আপ, নাকি শেষ মুহূর্তে পিছন থেকে ব্যবধান কমিয়ে বাজিমাত করবে বিজেপি। দিল্লিতে এগিয়ে বিজেপি, অনেক পিছনে আপ। পিছিয়ে কেজরি, আতিশি, সিসোদিয়া, দীক্ষিতেরা। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা দিল্লিতে বিজেপিকেই এগিয়ে রেখেছে। শনিবার সকালে ভোট গণনা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর প্রাথমিক প্রবণতা বলছে ক্ষমতাসীন আপের চেয়ে বেশ খানিকটা এগিয়ে বিজেপি। দিল্লিতে জোর টক্কর। দিল্লির বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে জোর টক্কর বিজেপির। খাতায় কলমে লড়াই আছে কংগ্রেসও। ভোট হয়ে গিয়েছে গত 5 ফেব্রুয়ারি। শনিবার ভোট গণনার পালা। রাজধানীর আসন সংখ্যা। দিল্লি বিধানসভায় মোট আসন সংখ্যা 70। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যে কোনো দলকে ছুঁতে হবে 36 আসনের জাদু সংখ্যা। বুথ ফেরত সমীক্ষা। দিল্লি বিধানসভা নির্বাচনের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে বিজেপিকে। 5 তারিখ ভোট শেষের পর থেকেই তাই বিজেপি নেতারা আত্মবিশ্বাসী। অন্যদিকে বুধবার ভোট পর্ব শেষের পর থেকে ধারাবাহিকভাবে নানা অনিয়মের অভিযোগ তুলে চলেছে আপ, যা আসলে দুশ্চিন্তার প্রতিফলন বলেই মনে করছেন অনেকে। কি করবে কংগ্রেস? লোকসভা নির্বাচনের মতো দিল্লির ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চায়নি আপ। কেজরি ঘোষণা করেছিলেন তার দল দিল্লির ভোটে একাই লড়বে। প্রথম থেকেই তাই রাজধানীর রাজনৈতিক লড়াইয়ে ধারে ও ভারে কিছুটা পিছিয়ে কংগ্রেস। ভোট গণনা শুরু। দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে সকাল 8টা থেকে। চলছে পোস্টাল ব্যালটের গণনা। সন্ধ্যা 6টা পর্যন্ত গণনা চলবে। পিছিয়ে কেজরিরা, পোস্টাল ব্যালটের গণনা চলছে। শুরুতে পিছিয়ে রয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। পিছিয়ে মনীষ সিসোদিয়াও। কে কত আসনে এগিয়ে? ভোট গণনা শুরুর 40 মিনিট পরের পরিসংখ্যা বলছে আপ 20টি আসনে এগিয়ে, 25টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। চলছে পোস্টাল ব্যালটের গণনা। আত্মবিশ্বাসী আতিশি। দিল্লিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী আতিশি। শনিবার সকালে তিনি বলেন, এটা কোনো সাধারণ ভোট নয়, এটা শুভ এবং অশুভের লড়াই। আমি নিশ্চিত দিল্লির মানুষ শুভ সঙ্গে থাকবেন। কেজরিওয়াল চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। পিছিয়ে সন্দীপ দীক্ষিত। নয়াদিল্লি আসনে পিছিয়ে কংগ্রেস প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত। ওই আসনে লড়ছেন কেজরিওয়াল নিজে, কিন্তু পোস্টাল ব্যালটে তিনিও পিছিয়ে। নয়াদিল্লিতে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা। আতিশির কেন্দ্রে কি অবস্থা? এগিয়ে সৌরভ ভরদ্বাজ। গ্রেটার কৈলাস আসনে এগিয়ে আপ নেতা সৌরভ ভরদ্বাজ। ওই কেন্দ্রে তার বিরুদ্ধে লড়ছেন বিজেপির শিখা রায়।